Bud na phaye bokrok phatewe thilala ling angkha butar khorangnai patimong kumargat bud na nei phaye buri khorangnai thilala ling angkha patimong papia sora bidan sabha bai khobjak kumargat HDUPWD office ni chi number bot center koktuma mamatoi sawi manka kumargat siptole amsaya tongnai chamili de bud na nei phaimani lanya bahino basaka phiaba asumsa plastic ni eba polythene ni haya tangjak baye bini bokroko phai klai phekya ababai chamili de tei amsani na tei khoroksa bure maya palni belekino bokhrogo chutklai khatai thilala lingkha loguloguno kumargat bkhakse sakhamnogo talangai thangke aroni poti krai sakhamnogo talangja khatai arne teiwisa pule brevne saknai meni yagulo kole shor hankoni sakhamnogo refer khaide jakha ঘটনাস্থলে একটা তাবু দেওয়া ছিল। তাবুটা কে কি জানে দিছিল কি রকম ভাবে আমরা এসডিএম আমাদের দুইজন ভোটার মাথার মধ্যে পড়িয়া আহত হইছে প্লাস আমরা উনাকে ডাক্তারের কাছে লইয়া গেছি সঙ্গে সঙ্গে মানে আমি ওই 10 নম্বর বুথের আর কি কার্যকর্তা তারপরে ওই আমরা ওই কুমারঘাটেও ডাক্তার পাইছি না এরপরে গেছি আমরা কৈলাসর লই নিজেতে ফটিগ্রায়ে নেওয়ার পরে তাই না আমাদের সিটি স্ক্রিন দিয়েছে তাই না মাথাটা অনেক মানে বড় হয়েছে আর তাইনের মানে 15-16 দিন আগে একটা অপারেশন হয়েছিল নাকে ওই সাইনাক্সের ওই কারণে তাইনের নাকটাও মনে হয় কিছু হয়েছে ডাক্তারে কইছে আপনারা জলদি গিয়া সিটি স্ক্রিন করান আমরা তাইনের পাঠাইছি ইয়েতে ধর্মনগরে করে সিটি স্ক্রিন করাইতে যিনি আহত হয়েছে ওনার নাম কি ওনার নাম সাবিত্রী দে চামেলি দে বলছে উনি চামেলি দে আর আচ্ছা আচ্ছা কিন্তু বিএসএফ এর ফোর্স কইতেছে যে বলে এটা আমরা দেখার দায়িত্ব না কিন্তু আমার প্রশ্ন ওরা কি কেন দায়িত্ব না যেহেতু এখানের গেটের ভিতরে না দেখার দায়িত্ব আছে ঠিকঠাক ভাবে হইছে কিনা হইছে না কোন পেশেন্ট এতে আহত কি একজন হইছে ঘটনাটা একজন না দুইজন আর অন্যজনের নাম কি অন্যের নাম হলো গিয়া রাখি দত্ত এই 10 নম্বর বুথেরই স্থানীয় নাগরিক আমার প্রশ্ন আচ্ছা ব্রেকিং নিউজ হবে বিএসএফ এর ফোর্স এতে সঙ্গে সঙ্গে ওনারে হাসপাতাল নেওয়া হয়েছে আপনারা জানাইছেন যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন এখানে জানাইছেন ওরা মানে তারা তো আমরা জানাইছি তারা কইছে তারা বলে দেখতে নাই ওই আর না কইছে এটাই যে বিএসএফ এর যে অফিসে ভোট হইতেছে আমাদের গেটের ভিতরে যদি কোনো ধরনের কোনো অবৈধ কাজ হয় তাহলে এটা দেখার দায়িত্ব তো প্রশাসন ডিপার্টমেন্টের আছে কিনা আছে না যদি তাকিয়া থাকে তাইলে এই কাজটা যদি সঠিকভাবে না হইয়া থাকে এটার দায়িত্ব তো তারা কিতার লাগি তাইলে এই কাজটা এত অবহেলিত করলো যে এটা ইট একটা দিয়া সারিয়া বাস গাড়িয়া রাখি দিল ইট দিয়া কি বাস গাড়া যায় কোনো সময় ঠিক আছে তাইলে কিতার লাগি এই ধরনের হ্যালো দাদা নমস্কার এখানে 50-এর 10 নম্বর বুথ হ্যাঁ এখানে আমার মা সকালে ভোট দিতে আইয়া হ্যাঁ হঠাৎ করে এখানে একটা ওই পলিথিন টিকা ছিটকিয়া বিরাট বড় একটা বাস মাথার মধ্যে বইরা এটা তাইনে আহত হয়েছে তাইনে লইয়া গেছি প্রথমে আমরা কুমারঘাট হসপিটাল থেকে কইছে না এখানে এটা চিকিৎসা সম্ভব না এটা যা ট্রিটমেন্ট তারা করছে তাইনে লইয়া গেছি ফটিগ্রা থেকে লইয়া গেলাম কৈলাসরে ডিস্ট্রিক্ট হসপিটালে হ্যাঁ ওখানে তাইনে এখানে আছে মানে ঘটনাটা আমি কি বলবো দাদা আমি মানে বলার মতো না মানে হঠাৎ করে যে এই যে বাসটা কিভাবে এইলো বাসটা তো তারা ওই যে তাবুটার মধ্যে দিয়া রাখছে হ্যাঁ ওই বুথ কেন্দ্রের সেন্টারটা ওই বুথ কেন্দ্রের আমরা এইখানের বাসিন্দা হ্যাঁ এটা তো কোনো না কোনো গাফিলতি আছে কারো না কারো গাফিলতি আছে বাসটা কোনো গাড়া না কিচ্ছু না হঠাৎ করে বাসটা পড়িয়া গেল বিরাট বড় বাস আপনারা কি বলবো বাসটা তো এখনো সাইটে রয়েছে হ্যাঁ তো দাদা মানে বিশাল ক্ষতি হয়ে গেছে বিশাল বড় একটা তো ভোট দিতে এসে এই সমস্যাটা ঘটেছে ভোট দিতে এসে এটা বলছেন আপনি 50-এর 10 নম্বর বুথ 50-এর 10 নম্বর বুথ কোন এলাকাতে বলছে তো এই সেন্টারটা আমরা যে বুথটা লিখা বিবেকানন্দ চৌমনি প্লাস শিবতলি এরিয়াতে না আচ্ছা এইবারে যারা এই সেন্টারে যারা কর্মরত রয়েছে তাদেরকে জানিয়েছেন আপনারা জানিয়েছি মেম্বারকেও জানিয়েছি আর অন্যান্য গ্রুপ যারা আছে তারাও জানে সবই জানে কি নাম আপনার মা আমার মার নাম চামেলি দে উনি গুরুতর আহত হয়েছেন বর্তমানে কই আছে উনি কৈলাসর ডিস্ট্রিক্ট হসপিটালে আছে ধন্যবাদ আর দাদা কি বলবো মানে এটা হয়তো গাফিলতি যারা বলতে পারি আমি এসডিএম এরও গাফিলতি থাকতে পারে অন্যান্য কোনো স্টাফেরও গাফিলতি থাকতে পারে হ্যাঁ যেখানে এখানে যারা ইনচার্জ আছে তারাও গাফিলতি থাকতে পারে কোনো বাসটা তো কোনো ইয়ে নাই মানে পলিটিনের মধ্যে বাসটা ছিল হঠাৎ করে বাসটা লাগানো ছিল হঠাৎ করে পড়ে গেল হ্যাঁ আর আরেকজনের গাতে লেগেছে হ্যাঁ অন্যজনের পিঠেও লেগেছে কি নাম তোমার আমার নাম সুদীপ্ত দে